কি গো, তুমি বাইরে বের ছুটেছো একা একা? হ্যাঁ, এত রাতে? তোমার কতদিন কমু? রাইতে ঘর থেকে একলা বেরোইব না? যদি আসো হয় আম্মারে নিয়ে আসবা, না হয় রানীরে নিয়ে আসবা। তুমি তো আমার কোনো কথাই শোনো না। আম্মা, হ্যাঁ রানী, আমরা বাড়ি নাই তো। কই গেছে? তুমি যাওয়ার পর আমি একটু রানীর শাসন করছিলাম। ওরা মন খারাপ করছে মনে হয়, মন খারাপ করে বাড়িতে বাইরে গেছে। কই গেছে আমি কইতে পারি। আরে বাড়ি থেকে বের হইছে মানে? মন খারাপ করার কি আছে? তুমি রানীরে শাসন করছো, করতেই তো পারো, তোমার অধিকার আছে না? রানী আমার ছোট বোন, আমার ছোট বোন মানে তোমারও ছোট বোন। আর আম্মা গেলে তো বড় জোর উত্তরপাড়ার খালার বাড়িতে যাইতে পারে, এর বাড়ি যাবে না। আচ্ছা এক কাজ করো, আমার ক্ষুধা লাগছে, খাবার বারো, তুমি খাইবে আমি খাবো। চলো। না, আম্মা আসুক, আম্মা আসলে খামো। আমি বিয়ের পরে একবেলা আমার ছাড়া খাইছি না। আরে তারা আসবো তো, আমার ক্ষুধা লাগছে, চলো। না না, আম্মা আসুক, আম্মা আসলে খামো। এই দাও, খালি জিদ দেখাইবো। বসো বসো, আসুক। জান জি মাস্টারে নিয়ে নদীর স্রোতের মধ্যে ফালবি, যেইখানে স্রোত বেশি দেখবি সেইখানে ফালবি। জি। যা। আচ্ছা, এই শিং মাছের মধ্যে তাবিজ বান্ধা স্রোতলা নদীতে ছেড়ে দিলে কি হইব? নদীর স্রোত যেদিকে যাইব শিং মাছও সেই দিকে যাইব। পাকের মধ্যে পড়ব, তুমগুলোকে পাকের মধ্যে পইরা মাথা খালি পুরাইব। অর্থাৎ এই শিং মাছের মধ্যে তার জীবনটা দেওয়া আছে। এই শিং মাছ যতদিন বাঁচবো ততদিন বাইসে থাকবে। শিং মাছ যেদিন মরে যাইব তার জীবনও শেষ। শিং মাছ স্রোতের মধ্যে যত ঘুরবো তুমগুলোকে পাগলের মতো সেইখানে করতে থাকবে। তাহলে আপনি আমার ভাবির নামে একটা শিং মাছের লগে তাবিজ বেঁধে দেন। আপনি কি চান? আমি চাই কি আমার ছেলের বউ আমাদের সাথে মিলাজিলা থাকুক। হে একদম বেশি কথা কয়, আমার কথা মানতেই চায় না। আপনি এমন একটা কিছু করে দেন সে জানে আমার সামনে মাথা নিচে পড়ে থাকি। হ্যাঁ মা, আমাগুলোকে মিলামিশা থাকবো মানে? আমাগুলোকে মিলামিশা থাকতে পারবো না। হ্যাঁ, আমাগুলোকে মিলামিশা থাকতে পারবো না। এত সহজ তো না। চুল লাগবো, নখ লাগবো, পরনের কাপড়ের কোনা লাগবো। ধোয়া কাপড় হইলে কিন্তু হইব না। যে কাপড়ে ঘাম আছে তার শরীরের ঘামের কাপড় লাগবে। আর তুমি যেসব কইতেছ সেখানে তো খাসি লাগবো, একটা আস্তা খাসি। আমি দিব। ঠিক আছে, আজকে আমি একটা মিষ্টি দিয়ে দিতেছি, যেমনে পারো তারে খাওয়াইবা। আর 3টা তাবিজ দিতাছি, 2টা তাবিজ রাখবা তার চলার পথে, আর একটা তাবিজ দিবা যেখানে ঘুমায়। নাও। আচ্ছা ঠিক আছে। আর কালকে আমি আসতেছি শ্বশুর। আচ্ছা, আমরা তাহলে এখন যাই। হ্যাঁ, কি গো আম্মা, কইছিলে এতক্ষণ? তোর উত্তরপাড়ার খালার বাসায় গেছিলাম। দেখছো, আমি তোমার কইছি না আম্মার কই যাবো, বড় জোর খালার বাড়িতে যাবো। আম্মা ওই তখন অমনে কথা কওয়াটা আমার ঠিক হইছে না। আসলে রানী তো আমার ননদ হইল, আমার ছোট বোনের মতো না, আমি ওর বোনের মতোই দেখি। আর রানী, তখন তোমার আমি অনেক বকাঝকা করছি, যে গালের মধ্যে চিপ দিছি না, এটাও আমার ঠিক হইছে না। কিছু মনে করো না, আমার মাফ করে দিও। আরে তুমি ওর কাছে মাপ চাইতেছো কেন? ও তোমার ছোট, তুমি ওরা শাসন করবে না তো কেডা শাসন করবো? এই যে এই কথাটাই আমি ওরে কইছি, বুঝাও বুঝাও, বুঝাই ঘরে লই আইও, আমার ক্ষুধা লাগছে, খামু। আয়ো। আস বোমা,
আমরা তো তোমার খালার বাড়িতে গেছিলাম,